হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ডিএসসি B3 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 4 বছর অর্থাৎ 2024, 23, 22, 21 এই 4 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক কাজকর্মে অংশগ্রহণ না করার অর্থ হলো পশু সুলভ বা ঈশ্বর সুলভ। এটা কে বলেছেন? অ্যারিস্টটল। নাগরিকত্বের সংজ্ঞা দাও। নাগরিকত্ব হলো একটি আইনি ও রাজনৈতিক ধারণা যা কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট রাষ্ট্রের সদস্য হিসাবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে ব্যক্তি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ও সুযোগ সুবিধা লাভ করে এবং রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করতে বাধ্য থাকে। নাগরিকত্ব ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে একটি দ্বিমুখী সম্পর্ক স্থাপন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কোন 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 দুই ধরনের নাগরিকত্বের উল্লেখ কর। বলছে যে কোনো দুই ধরনের নাগরিকত্বের উল্লেখ করো। দু ধরনের নাগরিকত্ব, একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব আর একটা হচ্ছে বংশানুক্রমিক নাগরিকত্ব। জন্মসূত্রে নাগরিকত্ব কি? এই নীতি অনুসারে কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করে তবে সে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তার পিতামাতার নাগরিকত্ব নির্বিশেষে। আর বংশানুক্রমিক মানে কি? এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি এমন পিতামাতার সন্তান হয় যারা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিক, তবে সেই ব্যক্তি সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে যেখানেই তার জন্ম হোক না কেন। পরের প্রশ্ন, সিটিজেন অ্যান্ড সোশ্যাল ক্লাস এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে T.H. মার্শাল। নেক্সট, নাগরিকতার প্রজাতান্ত্রিক রূপটির প্রধান প্রবক্তার নামকে জ্যাক রুসো। নেক্সট, পৃথকীকরণ নাগরিকত্বের প্রবক্তাকে দেখো, পৃথকীকরণ নাগরিকত্বের প্রবক্তা আইরিস মেরিয়ন ইয়ং। বহু সংস্কৃতবাদের প্রধান প্রবক্তা হচ্ছে চার্লস টেলর। তারপরে দেখো, মার্ক্সের তত্ত্বে নাগরিকতা বলতে কি বোঝানো হয়েছে? মার্ক্সীয় তত্ত্বে নাগরিকতাকে বুর্জোয়া রাষ্ট্রের একটি আইন নির্মাণ হিসাবে দেখা হয়, আর এটি মূলত একটি আনুষ্ঠানিক ধারণা যা শ্রেণীবিভক্ত সমাজে শ্রমিক শ্রেণীর শোষণকে আড়াল করে। আর মার্ক্সবাদীরা মনে করে পুঁজিবাদী ব্যবস্থায় নাগরিকত্বের অধিকারগুলি আসলে সম্পত্তির অধিকার রক্ষার হাতিয়ার। এটি সত্যিকারের সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ। পরের প্রশ্ন, লিঙ্গায়িত নাগরিকত্ব কি? লিঙ্গায়িত নাগরিকত্ব বলতে নাগরিকত্বের সেই ধারণাকে বোঝানো হয় যেখানে লিঙ্গ পরিচয় নাগরিকের অধিকার, সুযোগ এবং রাষ্ট্র ও সমাজের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহাসিকভাবে অনেক সমাজে নারীদের নাগরিক অধিকার সীমিত এবং আজও লিঙ্গভিত্তিক বৈষম্য নাগরিকত্বের পূর্ণ ও সমান অংশগ্রহণে বাধার সৃষ্টি করে। পরের প্রশ্ন দেখো আছে কি? দেখো, এইখানে যে OCI শব্দটির অর্থ কি? দেখো, OCI এখানে কি বলা হচ্ছে দেখো, অবজার্ভ সিটিজেন অফ ইন্ডিয়া। এর এটা কি হলো? ভারত সরকার কর্তৃক প্রদত্ত একটি বিশেষ মর্যাদা যা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের প্রদান করা হয় যারা বর্তমানে অন্য দেশের নাগরিক। এটি তাদের ভারতের দীর্ঘমেয়াদী ভিসা মুক্ত ভ্রমণের অনুমতি দেয় এবং কিছু অর্থনৈতিক ও শিক্ষাগত অধিকার প্রদান করে যদি তারা ভোটাধিকার বা সরকারি পদে নিয়োগের অধিকার পায় না। তারপর দেখো, সাইবার নাগরিক কাদের বলা হয়? সাইবার নাগরিক হলো ডিজিটাল বিশ্বে একজন ব্যক্তির অধিকার, দায়িত্ব ও আচরণ সম্পর্কিত ধারণা। এর মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণ এবং তথ্য আদান প্রদান, অন্যের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং ডিজিটাল আইনের প্রতি আনুগত্য অন্তর্ভুক্ত। বিশ্ব নাগরিকতার ভিত্তি হলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণা। এই ধারণা অনুযায়ী প্রতিটি মানুষ জন্মগতভাবে কিছু মৌলিক অধিকারের অধিকারী এবং এই অধিকারগুলি জাতি, ধর্ম, লিঙ্গ বা জাতীয়তা নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। পরের প্রশ্ন দেখো, অবৈধ অধিবাসী ও শরণার্থীদের মধ্যে একটি পার্থক্য।
অবৈধ অধিবাসী হলো সেই ব্যক্তি যিনি কোনো দেশে বৈধ অনুমতি বা ভিসা ছাড়াই বসবাস করে। অন্যদিকে শরণার্থী হলো সেই ব্যক্তি যিনি জাতি, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক মতাদর্শ বা অন্য কোনো কারণে নিজের দেশের নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কায় অন্য দেশে আশ্রয় প্রার্থনা করেন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষা লাভ করেন। পরের প্রশ্ন আছে, নাগরিক হিসাবে নারীদের ভোটাধিকার সমর্থনকারী একজন দার্শনিক হচ্ছে জন স্টুয়ার্ট মিল। কোন দিনটি বিশ্ব নাগরিক দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসাবে পালন করা হয় 21শে আগস্ট। ঠিক আছে, এবার 2024 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখে নাও। এখান থেকে আশা করি প্রশ্ন আসবে না, কারণ এটা গতবারের প্রশ্ন ছিল তোমাদের। তবু এখান থেকে একটু প্রশ্নগুলো দেখে নেওয়া তোমাদের দরকার, কারণ এই পেপারটা, বিশেষ করে এই যে ডিএসসি B3 পেপারটা, এখান থেকে কিন্তু প্রশ্ন একটা দুটো দিতে পারে। ওই জন্য এখানে তোমাদের এটাও আমি সলভ করে দিলাম, দেখে নাও। এবার 2022 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, সমাধান নিয়ে। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার দেখো, এখানে 2022 সালের প্রশ্নপত্রের সমাধানে কি বলা হচ্ছে, প্রজাতান্ত্রিক নাগরিকতা কাকে বলে? দেখো অ্যান্সারটা তোমরা দেখে নাও, এতগুলো আলোচনা করা সম্ভব নয়। তারপর দেখো, ভারতের নাগরিকত্ব আইন কত সালে বাস্তবায়িত হয়েছে? 1955। তারপর দেখো, সক্রিয় নাগরিক অধিকার বলতে কি বোঝো? পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, দেখে নাও। এবারে দেখো, এখানে প্রশ্নগুলো কি করা হয়েছে দেখো, এবার দাগ নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের সাজানো হয়েছে। তারপরে দেখো, নাগরিকত্বের ধারণার এই জাস, সোল এবং জাস, এই যে দুটো শব্দ আছে, এই দুটো শব্দের মানে কি? ঠিক আছে, দেখে নাও, অ্যান্সারগুলো এখানে করা আছে। নাগরিকত্বের উদারবাদী তত্ত্বের প্রবক্তাকে। ঠিক আছে, নাগরিকত্বের উদারবাদী তত্ত্বের প্রবক্তাকে। পরের প্রশ্ন দেখো, প্রজাসুলভ নাগরিক কাকে বলে? তারপরে এখানে প্রণীত হয়, কবে প্রণীত হয়? ঠিক আছে, এখানে দেখো অ্যান্সারগুলো সব করা আছে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। এবার দেখো 2021 সালের সমাধান, এটা হচ্ছে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান, তোমরা দেখে নাও। আর আরেকটা বিষয় বলি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো সমস্ত প্রশ্নের উত্তর করা আছে, এবং এইভাবে কিন্তু এখানে দেখো, এখানে 45টা প্রশ্ন, অর্থাৎ 2023, 2022 এবং 2021, এইটা মিলিয়ে 45টা হচ্ছে, এবং এটা 2024টা আলাদাভাবে করা আছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে টোটাল হচ্ছে, এখানে কত হচ্ছে 60টা প্রশ্ন। এবং এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, আমাদের আজকের ক্লাসে যে প্রশ্নগুলো করানো হয়েছে পেড ব্যাচে, দেখো এখানে টোটাল প্রশ্ন কটা করানো হয়েছে, এই পেপার পুরো কমপ্লিট। অর্থাৎ নাগরিকত্বের ধারণায় সরকারের ভূমিকা, এখানে 115টা প্রশ্ন কিন্তু আমাদের পেড ব্যাচে আজকে আলোচনা হয়েছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করেছি প্রিভিয়াস ইয়ার্সের, তোমরা এগুলো ভালো করে করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর তোমরা যদি আবারও বলছি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, যত তাড়াতাড়ি পারো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো।